আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কথাটা কার? সবাই কথা বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সম্প্রদায়, এমন একটি দল থাকবে যারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। কিসের আদেশ করবে? সৎ কাজের আদেশ করবে। অন্যায় নিষিদ্ধ কাজ যেখানে দেখবে, অন্যায় নিষিদ্ধ কাজকে মূলোৎপাটন করে ওটাকে নিঃশেষ করে দিবে। এটা হলো ইমানদার যেই সমাজে বাস করে, ইমানদার যেই সমাজে থাকে, ওই সমাজের চিত্র এমন হতে পারে না যে ওই সমাজের চিত্র অন্যায় অপকর্ম হবে আর পরহেজগারি করে আমরা সি সি বলে অন্যদিকে মুখ করে চলে যাব। ইমানদার যেই সমাজে বাস করে সেই সমাজের চিত্র এমন হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক যুগে যুগে এমন একটি দল থাকা দরকার যারা প্রত্যেকটা মুহূর্তের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। আর এই সৎ কাজের আদেশ করবার জন্য আপনি আমি যত কথাই বলি না কেন, এই কথাগুলো একটাও আদেশের পর্যায়ে যায় না। তার কারণ হলো আমরা আদেশের মাকাম থেকে কথা বলি না, এজন্য আমাদের কথাগুলোর এফেক্ট হয় না, কার্যকর হয় না, আমাদের কথাগুলো বাস্তব রূপ নেয় না। এজন্য আদেশ করতে হলে আদেশের মাকামে যাওয়ার দরকার আছে না নাই? আদেশ করতে হলে আদেশের মাকামে যেতে হয়। এজন্য ওই যে হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি গুণে গুণান্বিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি মুজিজা দিয়েছিলেন। একটি মুজিজা হলো হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কণ্ঠের মোহনায় এত সুন্দর সুরেলা কণ্ঠ দিয়েছিলেন, যখন তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ান্ত পাখিগুলো ওরা বাদ দিয়ে তার চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুজিজা দান করেছিলেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন লোহার কর্মকার। তিনি লোহা দিয়ে দা, খন্তা, কোরাল এসব যন্ত্রপাতি বানাতেন। তিনি হাতের মুঠার মধ্যে লোহাটা নিয়ে তিনি যা কল্পনা করতেন, তার কল্পনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা হাতের মুঠার মধ্যে গলে মাটির মতো, কাদা মাটির মতো নরম হয়ে যেত। তিনি যেমন পরিকল্পনা করতেন তেমন অস্ত্র নির্মাণ হয়ে যেত। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম প্রত্যেক শনিবারে কাজের ফাঁকে সমুদ্র এলাকা, নদীমাতৃক এলাকায় যে কিনারায় বসে তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন। তার এই কণ্ঠের জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য সমস্ত মৎস্যকুলগুলো, সমুদ্রের সমস্ত প্রাণীকুলগুলো কোন কিনারায় এসে ভিড় জমাতো। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী জাবুর শরীফের তেলাওয়াত শুনবার জন্য হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী করলেন, ওহী নাজিল করে জানিয়ে দিলেন, দাউদ রে, তোমার উম্মতদেরকে বলে দাও শনিবারে মাছ শিকার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারণ করলাম, নিষেধ করে দিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম তার জাতির লোককে এই আহ্বান জানালো, তার জাতির লোককে এই কথা বলল, শনিবারে তোমরা কেউ মাছ শিকার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। দাউদ আলাইহিস সালামের এই বক্তব্যের পরে তিনটি দলে বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ দাউদ আলাইহিস সালাম যা বলেছেন সামি'না ওয়া তা'না, যা শুনেছে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর কাছে, হুকুমের কাছে মস্তকটাকে অবনত করে দিয়েছি। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুজিজা দান করেছিলেন, যে তিনি কি করতেন, ওই যে সমুদ্র এলাকায় বসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা মাছ শিকার করবে না। তিনটা গ্রুপ হয়ে গেল। এক নাম্বার হলো তারা এক গ্রুপ যা বলল ওটা মেনে নিল,
দ্বিতীয় গ্রুপ তারা নিরপেক্ষ থাকলো, বাধাও দিল না, মাছ শিকারও করলো না। আর 3 নাম্বার গ্রুপ হলো কৌশল অবলম্বন করে ওই শনিবারে বানা দিয়ে তারা মাছকে আঁকড়ে রেখে রবিবারে ধরে ধরে খেত। আল্লাহ রব্বুল আলামিন একটা রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা রাতের মধ্যে ৮০,০০০, একটা নয় দুইটা নয়, ৮০,০০০ দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বানরে পরিণত হয়ে গেল। ৮০,০০০, একটা দুইটা নয়। দাউদ আলাইহিস সালাম বলেছিলেন মাছ শিকার করা যাবে না, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর বিধান। তারা সেটা অমান্য করলো। অমান্য করে গ্রুপ হলো 3টা। 1 নাম্বার হলো যা বলেছি সেটা মেনে নিলেন, আল্লাহর হুকুমের কাছে মস্তক অবনত করে দিলেন। 2 নাম্বার হলো একটা ছিল তারা নিরপেক্ষ, তারা বলেও নাই, বাধাও দেয় নাই, এরপরে তারা মাছ শিকারও করে নাই, তারা নিরপেক্ষ ছিল। আর একটা গ্রুপ ছিল তারা হলো কৌশল অবলম্বন করে প্রথম দিনই শনিবারে তারা বাধা দিয়ে বানা দিয়ে তারা আঁকড়ে ধরে রেখে রবিবারে তারা জম্মের মনে ধরে ধরে খেত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 গ্রুপের মধ্যে 2 গ্রুপের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব দিয়ে যারা নিরপেক্ষ হয়েছিল আর যারা কৌশল অবলম্বন করেছিল, এই কৌশল অবলম্বনকারী এবং এই নিরপেক্ষ গ্রুপকে আল্লাহ তাআলা লানত দিয়ে গজব দিয়ে তাদেরকে একটি রাতের মধ্যে বানরে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর সীমা ভাইলেট করলে, আল্লাহর সীমা ওভারটেক করলে তাদের পরিণতি এই হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমাজে যখন অসঙ্গতি দেখা যাবে, সমাজে যখন অন্যায় অবিচার, অন্যায় অনাচার দেখতে পাবে, তখন আমার বান্দাদের মধ্যে, ইমানদার বান্দাদের মধ্যে যারা ক্ষমতার মসনদে থাকবে, যারা পাওয়ারে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাজ হবে ওই সমাজের ওই অন্যায়টাকে মূলোৎপাটন করে ওই খারাপ জায়গায় একটি ভালো কাজ শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, এখন আপনি তো পারবো না, কিন্তু এই যে আমরা বছরের পর বছর ধরে আমরা যত কথাই বলি না কেন, নামাজের ব্যাপারে কথা বলি, রোজার ব্যাপারে কথা বলি, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এই কথাগুলো আমরা বছরের পর বছর ধরে আমরা বলে এসেছি। আজ পর্যন্ত এগুলো কার্যকর হয় নাই। কিন্তু আগামীকালকে এই যে আমাদের আগামীকালকে ডক্টর ইউনূস উনি যদি একটি আইন জারি করে, একটি আইন পাশ করে, ওই আইনটা মুহূর্ত নয় 24 ঘন্টার মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা যতই চেষ্টা করি না কেন, যতই বলি না কেন, আজকে এতগুলো হুজুর আসলে একটা জায়গায়, একটা গ্রামে, একটা সমাজে একটা মাহফিল যখন হয়, ওই মাহফিলটা নুরানি হয় না, ওই মাহফিলটা প্রাণান্ত হয় না, ওই মাহফিলটা সৌন্দর্যমণ্ডিত হয় না যদি এলাকার আলেম ওলামাগুলো যদি সেখানে এক না হয়, উপস্থিত না হয়। আজকে মাহফিলটা সফল হয়েছে, মাহফিলের চতুর্দিকে যত আলেম ওলামাগুলো ছিল সবাই পঙ্গপালের মতো মাহফিলে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য আলেম ওলামারা আজকে এভাবে পঙ্গপালের মতো আসতে পেরেছে। কিন্তু এতে পূর্বে আমার এই অবস্থা আমাদের ছিল না, যেখানে আজকে এই মাহফিলটা করতে হলে কত জায়গায় আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হতো, কতজনের কাছে ধর্ণা ধরতে হতো। আল্লাহ তাআলা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা যখন যা চান তাই করে দিয়ে আজকে এই অপসংস্কৃতির মুখে লাথি মেরে আল্লাহ তাআলা নতুন একটা দিগন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই দিগন্তকে আমাদেরকে ধরে রাখতে হবে। সেই নতুন সূর্যের আনাগোনা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন ধরনের কায়দায় ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি হেলমেট লীগ, এরপরে আমরা দেখতে পাচ্ছি আনসার লীগ, এরপরে আজকেও ফেসবুকে দেখতে পেলাম যারা কাজের বুয়া, তারাও তাদের, কথা বলেন ঠিক কিনা, যারা কাজ করে কাজের মেয়েরাও আজকে তাদের দাবি দোয়া নিয়ে মাঠে নেমেছে। এগুলোকে প্রতিহত করার দরকার আছে না নাই?
এগুলো আমাদেরকে একত্রিত হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি এক পাখি কথা বলি, আমরা যদি একসাথে কথা বলি, আমরা যদি সকলেই একত্রিত হতে পারি, সকল দলাদলি ভুলে যেতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। কে চরমরাই করে, কে হেফাজত করে, কে কওমি করে, কে জামাত করে, ওগুলো দেখার দরকার নাই। আগামীর বাংলাদেশ কোরআনের দিগন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা দেখতে পাচ্ছি। আল্লামা কোরআনের পাখি তিনি বলেছিলেন যে ওই বাতিল পন্থীরা যারা আজকে আমাদেরকে চোখে দেখতে পাচ্ছে না, যারা আমাদেরকে দেখলে রাজাকারের তহমত দিচ্ছে, ওদের নাকের ডোগার উপর দিয়ে কালেমার পতাকা পট পট করে জ্বলবে। এটা ঠেকানোর শক্তি পৃথিবীর কোনো জালিমের নাই। কথা বলেন ঠিক কিনা? আবার যারা নবান্তক জালিম হিসাবে তোমরা আবার আবির্ভাব করবে, তোমরা মনে করো না যে আর সেই 5ই অক্টোবরের পূর্বের যেই বাংলাদেশ, এখন যেই বাংলাদেশ রচিত হয়েছে, এটা তুমি মনে করো না ওরা সংখ্যায় কম আছে। তুমি জানো না তাদের সংখ্যা কত। তারা যদি একজন হয়, তুমি 20 জন তার কাছে মাথা নত করবে, সেখানে তুমি বিজয় হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আমার ইসলাম বাদ দিয়ে, আমার দেওয়া জীবন বিধান, আমার দেওয়া ধর্ম বাদ দিয়ে যদি তোমরা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা মতদর্শকে তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা একেবারেই খালি হাতে দাঁড়িয়ে যাবে, তার কোনো কিছুই থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, মনে করেন আপনার একজন সাহাবী, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জনকল্যাণমূলক কাজ করে, ভালো কাজ করে, কিন্তু ইসলামী রাজনীতি পছন্দ করে না। আল্লাহর হাবিব বললেন ওর জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আল্লাহর নবীকে বললেন যদি লোকটা নামাজ পড়ে, আল্লাহর রাসূল বললেন নামাজ কবুল হবে না। যদি লোকটা হজ করে, আল্লাহর রাসূল বললেন হজ কবুল হবে না। যদি লোকটা যাকাত দেয়, আল্লাহর নবী বললেন তার যাকাতও কবুল হবে না। সুতরাং এই কথার দ্বারা এটা প্রমাণিত মানুষের লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।